পায়েসের জন্য দুধ বের করেছিলাম। দুধটা বলক দেওয়ার পরপরই দুধটা ফেটে গেল, তাই ভাবলাম ছানা করে ফেলি। এই যে ছানাটা করে রেখেছিলাম, এটা ফ্রোজেন করে রেখেছিলাম। এখন মনে হচ্ছে ছানাটা দিয়ে কি করা যায়। তারপর যেই ভাবা, আমার আম্মু বলল এইভাবে পিঠা বানাবে, পুলি পিঠা, ভাজা পুলি। তাই সেভাবেই আয়োজন করে ফেললাম। এখানে ময়দাটা আমি আগে থেকেই গুলে রেখেছিলাম। সামান্য পরিমাণ মতো লবণ আর পানি আর সামান্য তেল দিয়ে মেখে রেখেছিলাম। তারপর ময়দাটা 20 মিনিট রেস্টে রেখে রুটির মতো বেলে এই যে এইভাবে পুলি পিঠার মতো ভাঁজ করে, ছানাটা মাঝখানে দিয়ে ভাঁজ করে ছুরি দিয়ে কেটে হাত দিয়ে একটা ডিজাইন করে পুলি পিঠা বানিয়ে নিয়েছে। ছানাটা দেওয়াতে প্রথম মনে হয়েছিল হার্ডলি হয়ে গেছিলো, ফ্রোজেন করা ছিল। বাট এটা ভাজার পর এতটা সফট মনে হচ্ছে, কেউ খেয়ে না মানে খেয়ে বলতেই পারে, বুঝতেই পারে নাই যে এটা ছানা ছিল, নারিকেল গুড়ের পুর না। এতটা মজা হয়েছিল, ক্রিস্পি উপরে আর ভিতরটা ছিল ছানার একটা ফ্লেভার, মনে হয়েছে গুড় নারিকেলের পুর। এতটা মজা, বিকেলের নাস্তার জন্য একদম ভরপুর একটা মজাদার নাস্তা হয়ে গিয়েছে। এতটা ভালো লেগেছে, সবাই মিলে নাস্তা করলাম, অনেকটাই ইয়াম্মি। আপনারাও দুধ এরকম হলে চেষ্টা করে দেখবেন, অনেকই মজা।